এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেব দেবী আমাদের হিন্দু ভাইয়ের আসলে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, যার যার ধর্ম নিয়ে সে থাকবে, ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হ্যাঁ, অবশ্যই আমার ধর্ম যদি সঠিক হয় আমাকে আপনি বুঝাইতে পারেন আমার ধর্মগ্রন্থ দিয়ে, আপনারটা যদি সঠিক হয় আপনারটা আপনি পড়তে পারেন আপনার ধর্মগ্রন্থ দিয়ে। তো আমাদের বিষয় হলো আজকে এই দেব দেবীদের পূজা, আমাদের বিষয় হলো আজকে ভালো মানুষকে কেন্দ্র করে, আল্লাহ ওয়ালাদেরকে কেন্দ্র করে এই পূজার বিষয়, আমাদের বিষয় হলো এটা। তো দেব দেবীদের পূজা, এই পূজা কোথায় থেকে আসলো, কোন জামানা থেকে আসলো, আমরা এইভাবে বিস্তারিত ইনশাআল্লাহ আমরা জানবো। যদি কোরআনের মধ্যে থাকে কোরআন থেকে জানবো, যদি বুখারী শরীফের হাদিসের মধ্যে থাকে তাহলে জানবো, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে থাকলে জানবো। আর যদি হিন্দু ভাইদের বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, এই 4 বেদের মধ্যে যদি থাকে তাহলে আমরা এটা থেকে ইনশাআল্লাহ আমরা জানবো। এই উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ তাআলা কেন আবার সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন আদম সন্তান আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়, as-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইয়ার রহমান, ওই বান্দা বান্দি তো দুনিয়ার, সে যদিও মনে করে সে তার দুনিয়ার টাইসের মধ্যে সেজদা দেয়, নামাজের মুস্তার মধ্যে সেজদা দেয়, আল্লাহ তাআলার কসম ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ, ওই যুবক, ওই বৃদ্ধ, সে তো মাটির মধ্যে সেজদা দেয় না, স্বয়ং সে আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করার জন্য। তো ইবাদতটা আমরা করব কিভাবে? ইবাদতটা আমাদের হতে হবে শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত। আমার সাথে কথা বলতে হবে। ইবাদত আমরা করব একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আর এই ইবাদতটা হতে হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, বেজাল মুক্ত। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিরিক, বেদাত। পৃথিবীতে যেইভাবে শিরিকের সূচনা হয়, পৃথিবীতে যেইভাবে শিরিকের সূচনা হয়, প্রথমে সূরা নূহের কয়েকটি আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। তারা বলে তোমরা কখনো পরিত্যাগ করো না। কি পরিত্যাগ করতো না? তোমাদের দেব দেবীদেরকে, তোমাদের দেব দেবীদেরকে তোমরা কখনো পরিত্যাগ করো না। এই দেব দেবী আবার কারা? তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো সর্বশ্রেষ্ঠ মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের ভিত্তি আবার 5টি। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকিমিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াস সাওমি রমাদান ওয়াল হজ্জ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি। প্রথম নাম্বার হলো আশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। দ্বিতীয় নম্বর ওয়া ইকামিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়া ইতাইজ যাকাত,
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে ধন সম্পদের মালিক বানায় তাহলে তোমরা দান সদকা করো। ওয়াসৌমি রমাদান, আর রমজান মাস আসলে রমজানের রোজা সিয়াম পালন করো। ওয়াল হাজ্জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে সমর্থ দান করে, টাকা পয়সার মালিক বানায়, আর হজ করা যদি তোমাকে তৌফিক দান করে, তাহলে তুমি আল্লাহ তাআলার ঘরে তওয়াফ করো। এই ইসলামের ভিত্তির মধ্যে হলো 5টি। তো আমাদের ধর্ম হচ্ছে, আমাদের ধর্মের নাম কি? ধর্মের নাম দূরে করতে হবে। ধর্মের নাম, আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন। ধর্মগ্রন্থের নাম আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেব দেবী, আমাদের হিন্দু ভাইয়ের আসলে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। যার যার ধর্ম নিয়ে সে থাকবে, ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হ্যাঁ, অবশ্যই আমার ধর্ম যদি সঠিক হয় আমাকে আপনি বুঝাইতে পারেন আমার ধর্মগ্রন্থ দিয়ে। আপনারটা যদি সঠিক হয় আপনারটা আপনি পড়তে পারেন আপনার ধর্মগ্রন্থ দিয়ে। তো আমাদের বিষয় হলো আজকে এই দেব দেবীদের পূজা। আমাদের বিষয় হলো আজকে ভালো মানুষকে কেন্দ্র করে, আল্লাহ ওয়ালাদেরকে কেন্দ্র করে এই পূজার বিষয়। আমাদের বিষয় হলো এটা। তো দেব দেবীদের পূজা, এই পূজা কোথায় থেকে আসলো, কোন জামানা থেকে আসলো, আমরা এইভাবে বিস্তারিত ইনশাআল্লাহ আমরা জানবো। যদি কোরআনের মধ্যে থাকে কোরআন থেকে জানবো, যদি বুখারী শরীফের হাদিসের মধ্যে থাকে তাহলে জানবো, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে থাকলে জানবো। আর যদি হিন্দু ভাইদের বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, এই 4 বেদের মধ্যে যদি থাকে তাহলে আমরা এটা থেকে ইনশাআল্লাহ আমরা জানবো। তো প্রথম নাম্বার হলো এই মূর্তি পূজা কোথায় থেকে শুরু হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, ওনার যুগে 5 জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। এই 5 ব্যক্তিকে কেন্দ্র করে এই মূর্তি পূজা শুরু হয়। এই 5 জন ব্যক্তির নাম কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগূসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই 5 জন ব্যক্তির নাম, প্রথম ব্যক্তির নাম হচ্ছে আম্মা ওয়াদুন কানাত লিকালবিন বিদাউমাতিল জান্দাল। ও দাউমাতুল জান্দাল এলাকায় কালব সম্প্রদায়, তারা ওয়াদ্দুনের পূজা করত। একজনের নাম কি? ওয়াদ্দুন। এই আয়াতটা কোথায় আছে? সূরা নূহের 23 নম্বর আয়াত। কালব সম্প্রদায় তারা ওয়াদ্দুনের পূজা করত, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আম্মা সুআউন কানাত লিহামদানা। হুযাইল সম্প্রদায় তারা সুয়ার পূজা করত। হুযাইল সম্প্রদায় তারা সুয়ার পূজা করত। 3 নাম্বার, ওয়া আম্মা ইয়াউক ফাকানাত লিমুরাদি। মুরাদ সম্প্রদায়ের মূর্তি ছিল ইয়াউক, তারা ইয়াউকের পূজা করত। 4 নাম্বার, ওয়া আম্মা ইয়াগুস ফাকানাত লিহামদানা। হামদানা সম্প্রদায়ের মূর্তি ছিল ইয়াউক, তারা ইয়াউকের পূজা করত। 5 নাম্বার, ওয়া আম্মা নাসরুন ফাকানাত লিহিয়ার। জুলকালা এবং হিমার সম্প্রদায়ের মূর্তি ছিল নাসর, তারা নাসরকে পূজা করত। এই 5 জন ব্যক্তি ছিল মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহওয়ালা বুজুর্গ তারা ছিল। এই বুজুর্গ যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, এই সবগুলি ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ওলি বুজুর্গদের নাম। এই পৃথিবীর মধ্যে যখন মূর্তি পূজা শুরু হয় আল্লাহ ওয়ালাদেরকে কেন্দ্র করে শুরু হয়। প্রথমের নাম ওয়াদ্দুন, সুআউ, ইয়াগুস, ইয়াউক, নাসরুন।
এই 5 জন ব্যক্তিকে কেন্দ্র করে মূর্তি পূজার প্রচলন হয়। যখন তারা দুনিয়ার জমিনতে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল, তখন শয়তান তাদের কাছে আইসা বলে, বুখারী শরীফের 4920 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা হালাকু আওহা শাইতান ইলা ফাওকিহিম। শয়তান তখন তাদেরকে আইসা কুমন্ত্রণা দেয় যে তোমরা আগে ইবাদত বন্দেগী করতে, এখন তোমরা ইবাদত বন্দেগী আগের মতো করো না কেন? তো এই সম্প্রদায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্প্রদায় বলতেছে, আমরা যাদেরকে দেখা এই ইবাদত বন্দেগী করতাম, আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করতাম, তারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। এখন আমরা কাদেরকে দেখা আমরা ইবাদত বন্দেগী করব? তাদের প্রশ্ন হলো এটা। ইবলিস শয়তান কি করলো? ইবলিস শয়তান তাদেরকে ডাক দিয়ে বলে, আনসিবু ইলা মাজালিসিল্লাতি কানু ইয়াজলিসুনা আনসাবা। ইবলিস শয়তান তাদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। এই 5 জন ব্যক্তি যেই জায়গার মধ্যে বসে তোমাদেরকে ভালো ভালো কথা শুনাইতো, তোমাদেরকে ইবাদত বন্দেগীর প্রদর্শনী শিখাইতো, তোমরা একটা কাজ করো, ওই জায়গার মধ্যে তোমরা 5টা মূর্তি বানাও। কি বানানোর জন্য বলছে? মূর্তি। কি বানাতো? মূর্তি। এই 5টি মূর্তি বানাও, আর 5টা মূর্তির নাম দাও। একটার নাম ওয়াদ্দুন, একটার নাম সুয়াউন, একটার নাম ইয়াগুস, একটার নাম ইয়াউক, একটার নাম নাসরুন। এই 5টা মূর্তির 5টা নাম দিল। দেওয়ার পরে তখনও কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই। তারপরে শয়তান কি করলো? শয়তান এই প্রজন্ম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, তারপর যখন তাদের ছেলে সন্তান নাতি পুত্রী তারা দুনিয়ার জমিনে আবার তারা আসলো, আল্লাহ তাআলা যখন আবার তাদেরকে আনলেন, এই শয়তান কি করলো? আবার তাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য গিয়ে বলতেছে, হে, তোমাদের বাপ দাদারা এই 5 জন ব্যক্তির পূজা করত, তোমাদের বাপ দাদারা তাদের ইবাদত বন্দেগী করত। কিভাবে করত? তোমাদের বাপ দাদারা তাদের পায়ের মধ্যে সিজদা দিত, নাউজুবিল্লাহ করত। এই শয়তানে বলতেছে কি, যে তোমাদের বাপ দাদারা তাদের পায়ের মধ্যে সিজদা দিত, তাদের ইবাদত করত, এখন থেকে তোমরাও তাদের ইবাদত করো, তোমরা তাদের পায়ের নিচে সিজদা দাও। তো মূর্তি কারা বানাইছে? তাদের নিজের হাতে না? নিজের হাতে বানাইছে। তো আমাদের হিন্দু ভাইরা যে মূর্তি বানায়, তো তারা কিন্তু তাদের হাত দিয়ে বানায়। এই যে ধরেন আমি একটা চেয়ার বানাইলাম, চেয়ারটা বানানোর পর এই চেয়ারের স্রষ্টাকে আমি না, আপনি একটা জিনিস বানাইলেন আর কি, একটা ঘর তৈরি করলেন, তো এই ঘরের স্রষ্টাকে যে বানা সেই তো না, যে বানা সেই। তো আমাদের হিন্দু ভাইয়েরা তারা কি করে? তারা নিজেরাই কি করে? মূর্তি বানায়। মূর্তি বানায় কয়েকদিন পূজা করে আবার তারাই নিজেরা ভেঙে ফেলে। তো আসলে যদি তাদের ধর্মগ্রন্থ যদি তারা পড়তো, তাহলে দলে দলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ করত। আসেন আমরা একটু দেখি, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। এই বেদ হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ। এই বেদের মধ্যে হিন্দু ভাইরা দুর্গা পূজা করে, 333 কোটি দেবতার পূজা করে। তারা 333 কোটি দেবতার পূজা তারা করে। আমাদের হিন্দু ভাইদের যদি মুসলমান ভাইদের সাথে যদি কারো যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, বন্ধুত্ব থাকে, আমি আমার অনেক হিন্দু ভাইদেরকে আমি বলি, কালকেও বলছি, যে ভাই আপনারা যে ধর্মের মধ্যে আছেন, এই ধর্মের গ্রন্থের নাম কি? তারা ধর্ম গ্রন্থের নামই বলতে পারে না, এমনও মানুষ আছে। সবাই না, আবার ধর্ম গ্রন্থের নামটাই বলতে পারে না। তো একবারে চেনে সুরেও যদি আপনারা দেন, ইনশাআল্লাহ আমরা আছি, কোনো সমস্যা নাই। তাদেরকে বলবেন, তোমরা যদি তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে যদি
তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে যদি দেব দেবীদের পূজা যদি প্রমাণ করতে পারো, তাহলে আমরা তোমাদের দেব দেবীদের পূজা করব। তাদের ধর্মগ্রন্থ 4 প্রকার বেদ, এটার নাম হলো বেদ। এটার মধ্যে লেখা বেদের মধ্যে লেখা দেব মানসিক প্রবিষ্ট তমাদিদেব পুরুষ পুরন স্তমস্য বিশ্বস্য পরং নিদান বেতাসী বেদঞ্চন পরঞ্চন দাম তয়া ততং বিশ্ব মনন্তর। ওই ঈশ্বর এক, আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা উনারই ইবাদত করো। ঋগ্বেদের মধ্যে লেখা হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসরিন্দ্র অল্লাহ অল্লাহ শ্রেষ্ঠম শ্রেষ্ঠম ব্রহ্ম রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআনের মধ্যে লেখা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে লেখা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার মধ্যে লেখা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানবকে সৃষ্টি করেছেন যিনি হলেন সমগ্র জগতের মধ্যে শ্রেষ্ঠ। যিনি হলেন কি? সমগ্র জগতের মধ্যে শ্রেষ্ঠ। উনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার আখলাক আর চরিত্র যদি কোনো মানুষের দিলের মধ্যে ফিট করতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। তো হিন্দু ভাইদের ধর্মের গ্রন্থের বেদের মধ্যে লেখা যে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, কিন্তু তারা এই কথা বলে না। হিন্দু ভাইদের যে পণ্ডিত মশাই আছে তাদেরকে বলা হয় পণ্ডিত মশাই, তারা কিন্তু এই সমস্ত কথা মানুষদেরকে বলে না। একম ব্রহ্মম দৈত্য নাহিনা নাস্তিকিন ইনসান। মানুষের রব হলো একজন, মানুষের রব একজন, মানুষের ইলাহ একজন, মানুষের আল্লাহ একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই যে সমস্ত কিছু বলতেছি তাদের ধর্মগ্রন্থ থেকে, শুধু আমাদেরটার থেকে না। এরপরে আবার গীতার মধ্যে লেখা 12 নম্বর মন্ডল 133 নম্বর পৃষ্ঠা হবে। এটার মধ্যে লেখা হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসরিন্দ্র অল্লাহ অল্লাহ শ্রেষ্ঠম শ্রেষ্ঠম ব্রহ্মম রসুল মুহাম্মদ। কি সুন্দরভাবে আমাদের নবীর এত সুন্দরভাবে আখলাক চরিত্র তুলে ধরছে, কিন্তু তারা তো এগুলো মানে না। তারা যদি এগুলো মানতো তাহলে দলে দলে ইসলাম ধর্মের মধ্যে তারা অবলম্বন করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলুন আমিন। আর হিন্দু এই শিরিক যারা করে, শিরিকের ফায়দা কি, শিরিক করলে আল্লাহ তাআলা কি তাদেরকে দান করবে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ 10টি বর্ণনা শুনবো। আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান যখন দুনিয়ার জমিনে যখন সৃষ্টি হয়, আল্লাহ তাআলা যখন পাঠায়, তাদেরকে প্রথমে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। কি শিক্ষায়? ধর্মীয় শিক্ষায়। লুকমান হাকিম ওনার ছেলেকে 10টি উপদেশ দেন। লুকমান হাকিম ওনার ছেলেকে উপদেশ গ্রহণ করতেছেন, হে আমার ছেলে, ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আর যখন লুকমান হাকিম উনার ছেলেকে বললেন, হে আমার আদরের সন্তান, তুমি এক আল্লাহর প্রতি শিরিক করো না, আল্লাহর সাথে তুমি কাউকে শিরিক করো না, কারণ শিরিক হলো বড় অপরাধ, এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। 2 নাম্বার উপদেশ দেন, সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে, আল্লাহ তাআলার সাথে যারা কাউকে শরীক করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন।
আর তাদের বাসস্থান হলো জাহান্নাম। আর এই অত্যাচারীদেরকে কাল কিয়ামতের ময়দানে কেউ সাহায্য করার জন্য যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। 3 নাম্বার সূরা জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলতেছেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আমি যেই আদেশ করেছি এবং যেই নিষেধ করেছি, তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আর যদি আপনি নবীও যদি আমার সাথে কাউকে শরীক করেন, আমার সাথে অংশীদারিত্ব করেন, তাহলে আপনি নবীর আমল নামাও আমার কাছে গ্রহণযোগ্যতা লাভ পাবেন। নবীকেই কথা বলতেছে যে শিরিক কত বড় মারাত্মক অপরাধ। যেই নবীর জন্য আল্লাহ তাআলা পুরো কায়নাত সৃষ্টি করলেন, ওই নবীকে আল্লাহ তাআলা বলতেছে, আপনি নবীও যদি আমার সাথে কাউকে শরীক করেন, আমার সাথে কাউকে অংশীদারিত্ব করেন, আপনি যত আমলই করেন না কেন, আপনার আমল নামা আমার কাছে গ্রহণযোগ্যতা পাবেন। তো আমাদেরকে কি করতে হবে? শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আমি সংক্ষিপ্তে বলতেছি, বিস্তারিত আলোচনা সামনে। 5 নাম্বার বুখারী শরীফের 6861 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ বিন মাসউদ قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم أي الذهب أكبر عند الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। কি করা? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। তারপরে বলতেছেন সুম্মা ক্বালা, তারপরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার সন্তানকে হত্যা করে, কি করে? খানার বয়ে, যে আমি সন্তান জন্ম নেব না, সন্তান জন্ম দেব না, এই বয়ে যারা কি করে? সন্তান হত্যা করে। 500 কত টাকা ট্যাবলেট দেন একটা আছে, এই ট্যাবলেট খাইয়া যারা কি করে? সন্তান হত্যা করে, এটা হলো বড় মহা পাপ। এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। 3 নম্বর হলো যেই ব্যক্তি মা বাবার অবাধ্য হয়, দুনিয়াতে মা বাবা আছে কিন্তু তাদের দেখশন নজর রাখে না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত। তাফসীরকারক এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আবার সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের প্রতি এই আয়াত নাজিল করে দেন। যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য তারা ইবাদত আর বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে তার কুদরতি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই হলো 5 নম্বর। 6 নাম্বার, সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটি, কয়টি? সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে 4টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6675 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ বিন আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال الكبائر الشرك بالله وعق الوالدين وقتل النفس। 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, 2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া, 3 নম্বর মানুষকে বিনা অন্যায়ে অকারণে হত্যা করা, 4 নম্বর মিথ্যা শপথ করা।
মিথ্যা শপথ করা যে আজকে আমি আল্লাহর কসম আমি কাজটা করুন, কিন্তু এই কাজটা আজকে শুক্রবার পাই রয়েছে, কিন্তু তার দ্বারা এই কাজটা হয় নাই, এই মিথ্যা শপথ করা, এই হলো কবিরা গুনাহ। 7 নাম্বার, এই 7 নাম্বারটা আমরা বিস্তারিত ভাবে সুন্দরভাবে শুনবো। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দেন। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن معاذ قال قال أصحابي رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات قال لا تشرك بالله। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, তুমি আল্লাহ তাআলার সাথে আশিরকু বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না, কাউকে শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, এমনকি তোমাকে আগুনের মধ্যে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয় নাম্বার, ওয়াকুল ওয়ালিদাইন, তুমি তোমার পিতামাতার কখনো অবাধ্য হবে না। যদিও তোমার পিতামাতা তোমাকে তাদের ধন সম্পদ থেকে তোমাকে বের করে দেয়, ঘর বাড়ি থেকে তোমাকে ত্যায্য পুত্র করে দেয়, কখনো তুমি তাদের অবাধ্য হবে না, তাদের প্রতি তোমার মনকে কষ্ট দিবে না যে আমার মা বাবা আমাকে বের করে দিয়েছে। এই কথা তোমার দিলের মধ্যে কিয়ামত আসার আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত চিন্তাও তুমি করবা না যে আমার মা বাবা আমাকে বের করে দিলে কেন, এই চিন্তা ফিকির তুমি করো না। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছাকৃতভাবে তুমি কখনো ফরজ সালাত তুমি ত্যাগ করো না। ইচ্ছাকৃতভাবে তুমি কখনো ফরজ সালাত ত্যাগ করো না। ফরজ সালাত ত্যাগ করলে কি হয়? ও ফাকাদ বারিআত ফিহি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি এক ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে সে ছেড়ে দিল, আল্লাহ তাআলা তার উপর থেকে জিম্মাদারিত্ব চলে যায়। যেই ব্যক্তি কি করলো, মানে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করলো, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা জিম্মাদারিত্ব চলে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। 4 নাম্বার, কখনো তুমি মাদক সেবন করবা না, কারণ মাদক হলো বড় অপরাধ, মাদক সেবন তোমরা করবা না। 5 নাম্বার, সর্বদা গুনাহ থেকে দূরে থাকবা। 6 নাম্বার, যে জিহাদের ময়দান থেকে যদি এক জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কোনো নাস্তিক বেঈমান তারা যদি কটূক্তি করে আর আমাদের আকাবিররা যদি জিহাদের জন্য আহ্বান করে, তখন তুমি ওই জিহাদের ময়দান থেকে তুমি কি করবে না? পলায়ন করবে না। ওই জিহাদের ময়দান থেকে তুমি পলায়ন করবে না। 7 নাম্বার, কোনো এলাকার মধ্যে কোনো দেশের মধ্যে যদি মহামারী দেখা দেয়, তাহলে তুমি ওই মহামারীর ভয়ে তুমি এই জায়গা থেকে তুমি চলে যাইবা না, এই জায়গার মধ্যে তুমি বাসস্থান বানিয়ে নাও, ওই জায়গার মধ্যেই তুমি থাকো। 8 নাম্বার, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার ফ্যামিলির মধ্যে, তোমার পরিবারের মধ্যে ব্যয় করো, আর তাদেরকে এমন কৃপণতা করো না যে কৃপণতার দ্বারা তাদেরকে কষ্ট হবে, এই কৃপণতা তুমি করো না। আল্লাহ তাআলা তোমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, এই সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের মধ্যে তুমি খরচ করো। 9 নাম্বার, পরিবার থেকে তুমি কখনো শাসনের লাঠি তুমি উঠাইয়া নিও না। যদি শাসনের লাঠি যদি তোমার পরিবার থেকে যদি উঠে যায়, তাহলে ওই পরিবার আর পরিবার থাকে না। ওই পরিবারের বিচার করার জন্য গ্রামের যে জীবনে বিচার করতে জানে না, সেও এসে তোমার পরিবারের দিকে মুখ খুইলা তাকায়, চোখ খুইলা তাকায়। তো শাসনের লাঠিটা তুমি ছড়ায় না। 10 নাম্বার, তাদেরকে সর্বদা, তোমার পরিবার পরিজনদেরকে সর্বদা আল্লাহ তাআলার ভয় দেখাও। তো এই 10টি উপদেশ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। 9 নাম্বার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই চিন্তা করা, দিলের মধ্যে এই চিন্তা করা যে আমি যে 1 সপ্তাহ আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেছি, নিয়ামত খেয়েছি, সুস্থ শরীরে আমি চলাফেরা করেছি,
আমি আল্লাহ তাআলার কাছে কি এই এক সপ্তাহের আমল কি শিরিক মুক্ত বেদাত মুক্ত কেন বাড়াইতে পারছি কিনা, এই চিন্তা ফিকির দিলের মধ্যে রাখা। এই চিন্তা ফিকির কি এর মধ্যে রাখা? দিলের মধ্যে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই চিন্তা ফিকির দিলের মধ্যে রাখলো যে আমি গুনাহমুক্ত, বেজাল মুক্ত, শিরিক মুক্ত ইবাদত করতে পারছি কিনা, এই চিন্তাও যদি থাকে, আল্লাহ তাআলা তার চিন্তাকে কেন্দ্র করে তার সমস্ত আমলনামা কবুল করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে মানুষ, যদি তোমরা যদি কি করো, মানে গুনাহ করতে করতে পৃথিবী পরিমাণও যদি তোমরা গুনাহ করে ফেলো, এমনও মানুষ যে আমরা মনে করি আয় আল্লাহ আমরা তো সবাই গুনাহগার, কারণ আদম সন্তান যত আদম সন্তান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি, তো গুনাহ করলে মাফ করবেন কে? আল্লাহ তাআলা। গুনাহ করলে মাফ করবেন কে? তো তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে। খাঁটি দিলে যদি তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবো। আমাদের বিষয় ছিল শিরিক মুক্ত ইবাদত করা। শিরিক মুক্ত ইবাদত করতে গেলে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবেন না, শরীক করা যাবে না। আর আসলে তো দেখেন, আমার আপনার যে বডিরা, আমার আপনার বলতে কিচ্ছু নাই, আমার আপনার বলতে কিচ্ছু নাই। এই হাত এটা আমার না, চোখ এটা আমার না, চোখ এটা আমার না, নাক কান ঠোঁট যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ একটা কিচ্ছু আমাদের না। যদি আমাদের হইতো, যদি আমাদের কন্ট্রোলের মধ্যে যদি এগুলো হইতো, তাহলে বলুন তো তাদের এই সাদা দাড়ি এগুলো ফাঁসি গেলে বলেন, তারা তো একদিন আমাদের মতো যুবক ছিল, আমাদের মতো যুবক ছিল না। আমি আপনি যদি এগুলোর মালিক হইতাম, এগুলোর মালিক যদি হইতাম, তাহলে হাত কেন অবশ হয়ে যায়, পা কেন অবশ হয়ে যায়, পা কেন অবশ হয়ে যায়, কেন হার্ট স্ট্রোক করে, কেন মানুষের জ্বর ওঠে, কেন বেমারি দেখা দেয়, কিসের জন্য? বোঝা গেল আমার এই দেহটা, আমার এই বডিটা এটা আমার না। কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিচ্ছুই তো আমার না। তারাও তো একদিন আমার মতো যুবক ছিল, এইরকম ভাবে তাদের শক্তি ছিল, কথাবার্তা বলতে পারতো, কিন্তু আজকে একবার বসলে দাঁড়াইতে পারে না, একবার গুনার মধ্যে পড়লে আর উঠতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। তো এক আল্লাহ আমাদের আছে, উনি আমাদেরকে প্রত্যেক দিন কন্ট্রোলার মধ্যে রাখেন। শুধু তাই না, একটা মানুষ প্রত্যেক দিন কিডনি, আমাদের যে কিডনিরা, এই কিডনিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 36 বার কুদরতি ফেরেশতা দ্বারা ডায়ালিসিস করে। দৈনিক 36 বার যদি কিডনিকে যদি আল্লাহ তাআলা ডায়ালিসিস না করতেন, তাহলে একটা মানুষ কখনো সুস্থ থাকতে পারতেন না। যুবক ভাই, এখানে ডাক্তার আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, একবার কিডনি ডায়ালিসিস করাইতে গেলে 3,000 টাকা, 3 থেকে 4,000 টাকা লাগে। একটা নল দিয়ে রক্ত বাহির করে আরেকটা দিয়ে প্রবেশ করায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ফেরেশতা দ্বারা আমাকে আপনাকে দৈনিক 36 বার ডায়ালিসিস করায়া আমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখতেছে। এই শুকরিয়া আদায়কে আমরা কোনোদিন করতে পারবো? এই শুকরিয়া আদায় করে কোনোদিন আল্লাহ তাআলার কাছে শেষ করতে পারবো না। যেই দুই চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 26 কোটি ক্যামেরার লেন্স দান করছে, 26 কোটি, এক একটা চোখের মধ্যে 13 কোটি। আর যদি এই লেন্স যদি না করতেন, তাহলে আমরা কিন্তু এই সমস্ত যা কিছু আছে আমরা কি ভিন্ন ভিন্ন দেখতাম না, সব ঝাপসা দেখতাম। এই আল্লাহ তাআলা এত মেধা দিয়ে আমাদেরকে এইভাবে সৃষ্টি করলেন, তারপরে বলতেছেন, বান্দা আমি তো তোর কাছে কিচ্ছু চাই না, আমি তো তোর কাছে ধন সম্পদ চাই না, আমি তো তোর কাছে তোর স্ত্রী পুত্র এগুলো চাই না। বান্দা তুই যদি ফাঁকে ফাঁকে যদি আমাকে একবার আল্লাহ বলে রাখতি, একবার সিজদা দিতে, আর আমাকে একটু ডাকাডাকি করতে, তাহলে তো বান্দা আমি তোর খুশি হয়ে যেতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শিরিক মুক্ত, বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 2 মিনিট সময় আছে, আমাদের মসজিদের ব্যাপারে একটু কথা বলি।